একটা ছোট্ট আমেরিকান গ্রাম। চারদিকে সবুজ মাঠ, কাঠের বাড়ি আর দূরে একটা শান্ত লেক। এই গ্রামেই বড় হয়েছিল দুইজন মানুষ, ড্যানিয়েল আর এমিলি। ড্যানিয়েল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত দেশের জন্য কিছু করার, আর এমিলি, সে ছিল গ্রামের সবচেয়ে শান্ত আর মিষ্টি মেয়ে। তাদের গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে, স্কুলের লাইব্রেরিতে। একদিন এমিলি বই খুঁজছিল। হঠাৎ একটা বই তাক থেকে পড়ে যায়। ড্যানিয়েল সেটা তুলে যায়। এই নাও। এমিলি একটু লজ্জা পেয়ে হাসল। সেই ছোট্ট মুহূর্তটাই ছিল তাদের প্রথম পরিচয়। দিন যেতে লাগল। তারা একসাথে স্কুলে যেত, লেকের ধারে বসে গল্প করত আর স্বপ্ন দেখত ভবিষ্যতের। একদিন সূর্যাস্তের সময় লেকের ধারে বসে ড্যানিয়েল বলেছিল, আমি আর্মিতে যোগ দেব। এমিলি একটু চুপ হয়ে গেল। তাহলে তুমি চলে যাবে? ড্যানিয়েল হেসে বলেছিল, কিন্তু আমি ফিরে আসব, তোমার কাছেই। এমিলি ধীরে বলেছিল, আমি অপেক্ষা করব। সেই দিন সূর্যটা যেন একটু বেশি লাল ছিল। কিছুদিন পর ড্যানিয়েল সত্যি আর্মিতে যোগ দিল। গ্রাম ছাড়ার দিন এমিলি তাকে একটা ছোট্ট লকেট দিল। ভেতরে তাদের দুজনের ছবি। এটা সবসময় রাখবে। ড্যানিয়েল বলল, আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব। তারপর সে চলে গেল। প্রথম কয়েক বছর সব ঠিক ছিল। চিঠি আসত, ড্যানিয়েল লিখত যুদ্ধের গল্প, দূরের দেশের গল্প, আর এমিলি লিখত গ্রামের গল্প। কিন্তু যুদ্ধের সময় সবকিছু বদলে যায়। একটা বড় মিশনের পর ড্যানিয়েলের ইউনিটের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাসের পর মাস কোনো খবর নেই। গ্রামের মানুষ ভাবতে শুরু করল ড্যানিয়েল হয়তো আর বেঁচে নেই। এমিলি প্রতিদিন পোস্ট অফিসে যেত, কিন্তু কোনো চিঠি আসত না। 1 বছর, 2 বছর, 3 বছর। অপেক্ষা কখনো কখনো খুব কঠিন হয়ে যায়। অবশেষে একদিন এমিলি খবর পেল ড্যানিয়েল নিখোঁজ। সেই দিন তার চোখের জল থামছিল না। বছর গড়িয়ে গেল। ধীরে ধীরে এমিলি নিজের জীবন এগিয়ে নিতে চেষ্টা করল। সে শহরে একটা ছোট্ট বইয়ের দোকান খুলল। লোকজন বলত সে খুব সাহসী, কিন্তু তার হৃদয়ের একটা অংশ যেন সবসময় খালি রয়ে গেছে। এদিকে ড্যানিয়েল আসলে বেঁচে ছিল। একটা বিপজ্জনক মিশনে সে গুরুতর আহত হয়েছিল। দীর্ঘ চিকিৎসা, অন্য দেশে ট্রান্সফার আর অনেক জটিলতার কারণে তার খবর বাইরে পৌঁছতে অনেক সময় লাগে। পুরো 10 বছর। 10 বছর পর একদিন সে অবশেষে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামটা অনেক বদলে গেছে। নতুন বাড়ি, নতুন দোকান, কিন্তু লেকটা ঠিক আগের মতোই। ড্যানিয়েল ধীরে ধীরে হাঁটছিল। তার বুকের ভেতর একটাই প্রশ্ন, এমিলি কি এখনও এখানে আছে? সে শহরের দিকে গেল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট দোকানের সাইনবোর্ডে, এমিলিজ বুক স্টোর। তার হৃদয়টা কেঁপে উঠল। সে দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরের ভেতর বইয়ের গন্ধ, আর কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে আজকন এমিলি। 10 বছর পর তারা দুজনেই কিছুক্ষণ কথা বলতে পারল না। সময় যেন থেমে গেছে। এমিলি ধীরে বলল, ড্যানিয়েল। ড্যানিয়েলের চোখে পানি চলে এলো। আমি ফিরে এসেছি। কিন্তু এমিলির চোখে ছিল অনেক প্রশ্ন। 10 বছর? তুমি কোথায় ছিলে? ড্যানিয়েল সব কিছু বলল, যুদ্ধ, আহত হওয়া, হারিয়ে যাওয়া বছরগুলো। এমিলি চুপচাপ শুনছিল। তারপর ধীরে বলল, আমি ভেবেছিলাম তুমি আর নেই। দুজনেই চুপ হয়ে গেল। এই সময় এমিলির ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা নাম দেখা গেল, মাইকেল। ড্যানিয়েল বুঝতে পারল এমিলি হয়তো এখন অন্য কারো জীবনের অংশ। সে ধীরে বলল, আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম। তারপর সে দোকান থেকে বেরিয়ে গেল। সন্ধে নেমে আসছিল। ড্যানিয়েল লেকের দিকে হাঁটতে লাগল। ঠিক সেই লেক যেখানে তারা একসময় বসে স্বপ্ন দেখত। সে বেঞ্চে বসে আকাশের দিকে তাকাল। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, তুমি কি ভেবেছিলে আমি আসব না? ড্যানিয়েল ঘুরে তাকাল। এমিলি। সে হাঁপাচ্ছিল, যেন দৌড়ে এসেছে। আমি এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি। আমি ভাবতাম তুমি ফিরে আসবে। তারপর আমি নিজেকে বোঝাই তুমি আর আসবে না। ড্যানিয়েল ধীরে বলল, আমি দেরি করে ফেলেছি। এমিলি মাথা নাড়ল, হয়তো। তারপর সে পকেট থেকে একটা পুরনো লকেট বার করল। ঠিক সেই লকেট। আমি এটা কখনো ফেলে দিইনি। ড্যানিয়েলের চোখে পানি চলে এলো। সূর্য তখন লেকের ওপারে ডুবে যাচ্ছে। সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমিলি ধীরে বলল, কিছু গল্প শেষ হয় না, তারা শুধু আবার শুরু হয়। ড্যানিয়েল তার দিকে তাকাল। 10 বছর আগের সেই মেয়েটাকে যেন আবার দেখতে পেল। সে ধীরে হাত বাড়াল। এমিলি তার হাত ধরল। লেকের ধারে সেই সন্ধে দুইটা হারিয়ে যাওয়া হৃদয় আবার একে অপরকে খুঁজে পেল। আর হয়তো এইবার তাদের গল্প সত্যিই শুরু হল।